সকাল থেকে সংসার, বাচ্চা-কাচ্চা, সংসারের কাজ এগুলো করতে করতেই পার হয়ে যায় বেলা। আর বানাবো আলু পরোটা। এখানে আমার 2 দিনের ভিডিও, একদিন করেছিলাম বিরিয়ানি, অন্যদিন আলু পরোটা। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো। আমি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার এই ছোট্ট পরিবারে সবাইকে ওয়েলকাম করছি। সকাল থেকেই শুরু হয় সংসারের কাজ, যেটা সব গৃহিণীদেরই হয়। আজকে বাচ্চার জন্য করতেছিলাম সকালের নাস্তায় নুডলস। ছোট বেবিটা তো আর রোজা থাকতে পারে না, তো খুবই ছোট, তো ওর প্রতিদিন ভাত খেতে চায় না, অনেক জোর করে খেতে হয়। তো এই জন্য আজকে নুডলস করে দেব। নুডলস করলে আবার তাও একটু খায়, তবে পুরাটা কমপ্লিট করে না, যতটুকুই খায়। একা একা তো এই জন্য আরও খেতে চায় না। এমনি সময় দেখা যায় যে আমাদের সাথে খায়। আর এদিকে একটা জিনিস দেখেন, এটা আমি পরে দেখেছি যে সে ক্যামেরার দিকে কেমন ঢং করতেছিল। আরও ছিল, তো আমি বেশি রাখিনি, সে এতটা দুষ্ট। এদিকে সে ক্যামেরার দিকে তাকিয়ে দুষ্টুমি করতেছিল। তো ওর জন্য এই স্যুপ নুডলসটা করে নিয়েছি। আর বড় 2 জন রোজা আছেন, তো এখন তাকে এটা খাইয়ে দিব, তারপরে অন্য কাজে চলে যাব। আজকে আর ডিটেলসে সেভাবে কিছু শেয়ার করব না, নেক্সট দিনের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে মজাদার আলু পরোটা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সেটা দেখার জন্য থাকবেন অবশ্যই ইনশাল্লাহ আমার পুরো ভিডিও জুড়ে। তো এখানে আমার ডিম দরকার ছিল, বেশ পরিমাণে ডিম নিয়ে আসা হয়েছে, কারণ দেখা যায় যে ডিম তো প্রতিদিন অনেকগুলো করে লাগে। আর ডিম কিনে আমার ছেলেকে দিয়েছিল আনতে, সে কয়েকটা ভেঙে নিয়ে আসছে। এখন আমি ডিমগুলো সব ক্লিন করে নেব। এই যে বলছিলাম না, ভেঙে নিয়ে আসছে, একেবারে সব বের করে ফেলছে, আরও কয়েকটা ফাটাইছে। তো ছোট মানুষ তো খেয়াল করেনি ডিম কিভাবে আনতে হবে। তো এখানে এখন আমি সব ডিম ধুয়ে ক্লিন করে নেব। ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেননি প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে কাজে উৎসাহিত করছেন, আপনাদের জন্য রইল দোয়া আর ভালোবাসা। আর যারা সাইলেন্ট আছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া। দেখতে থাকেন, দেখতে দেখতে একসময় ভালো লাগা তৈরি হয়ে যাবে, তখন হয়তো সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সেই দিনের আশাই রইলাম। আর আপনাদের সাথে থাকার জন্য অনুরোধ রইল। তো ওই দিন ছিল ইফতারিতে বিরিয়ানি, এই তো আমার স্বাভাবিক টেবিলের আয়োজন। অত বেশি খাবার দাবার দিয়ে আমি ভরে রাখি না, যতটুকু খেতে পারি অতটুকুই রেডি করি। আর আলহামদুলিল্লাহ আমার অতটুকু খাওয়া হয় যতটুকু আমি রেডি করে নেই। এরপরে রাতে কিছু ফল নিয়ে এসেছিল, সেগুলো আমি গুছিয়ে রাখতেছিলাম। রোজার মধ্যে দেখা যায় দোকানে ইফতারি দিলে ফল দিতে হয়, অনেক ধরনের ফল টল লাগে ওদেরকে দেওয়ার জন্য। তো বাসায় আমার অত বেশি ফল লাগে না, কারণ ওরা অত বেশি খায় না। আমার বড় মেয়েটা একটু খায়, আর ছোট মেয়ে আর ছেলে তো একেবারেই খেতে চায় না। ইদানিং রোজার সময় ছোট বেবিটা অনেক বেশি ডিস্টার্ব করতেছে। অন্য সময় কিন্তু ফল খেত, এখন সে কিছুই খেতে চায় না। হয়তো আমাদের দেখে না তো খেতে, রাতে একবার দেখে, তারপরে তো আর ওইভাবে দেখে না, ওই জন্য হয়তো আর খেতে ইচ্ছে করে না। এমনি সময় তো আমাদের সাথে সাথে সবার সাথে সাথেই খায়, এক্সট্রাভাবে আর ওকে কিছু করে দিতে হয় না, বা ও করে দিলে খায়ও না। তো এই যে এইগুলোই নিয়ে এসেছিল, এগুলো এখন আমি সব করে রেখে দেব। তারপরে হচ্ছে যে নেক্সট ডে, সেদিন পরের দিন, এটা ছিল পঞ্চম রোজার। তো আমি ওইখানে ধনিয়া পাতা নিয়ে হয়েছিল, ধনিয়া পাতা আর আটা। তো আজকে হচ্ছে আমি আলু পরোটা বানাবো। ধনিয়া পাতাগুলো বেছে ধুয়ে রেডি করে রেখেছি, আর এদিকে গরুর মাংসটা কষাতে দিয়েছি। কষানো হলে তারপরে আলু দিয়ে দিব। তো দেখা যায় যে আমরা সবাই যেভাবে করি সেভাবে, এর জন্য ডিটেলসে আর গরুর মাংস রান্না তো অনেকবার শেয়ার করেছি, আর করলাম না। তারপরে ছোট বেবির হচ্ছে যে চুলকানি কোনোভাবেই কমতেছে না, ওর জন্য আবার ডাক্তার দেখিয়ে ওষুধ আনা হয়েছে, আর আরেকটা ক্রিম আনা হয়েছে। আর এই যে সে খেতেই চাচ্ছে না একেবারে। তারপরের দিন, আগের দিন তো নুডলস করেছিলাম, যা একটু খেয়েছে। তো আজকে তাকে অনেক করে চেষ্টা করে খাওয়ানো হচ্ছে।
একেবারে মনে হয় যে অসুস্থ ওরকমভাবে বসে আছে। তো এরপরে হচ্ছে আমি এখন সব রেডি করে রাখবো আলু পরোটার জন্য। এখানে আমি জিরার গুঁড়া, পেঁয়াজ বেরেস্তা, তারপরে শুকনা মরিচ, লবণ সব কিছু দিয়ে ভালোভাবে ভর্তাটা করে নেব। আর এই যে আমার মাংসের ফাইনাল লুক, এটা কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে যে একটা সবজি ভাজি করব ফুলকপি আলু দিয়ে, সেটাও হয়ে গেছে। রান্না অত ডিটেলস শেয়ার করছি না, এমনিতেই মোটামুটি ভিডিও যতটুকুই হয় সেটাও সেভাবে কেউ দেখতে চায় না। যাই হোক, 2 দিন পরে দেই, এতটুক যদি না দেই তাহলে কিভাবে হবে। আমি তো প্রতিদিন যারা দেয় তাদেরটা ফুল ওয়াশ করি, যারা যতখানি দেয় ফুল ওয়াশ করি। একবারে না পারলে দেখা যায় পরবর্তীতে গিয়েও সেটা আমি করে দেয়। অনেক সময় দেখা যায় এক মোবাইল দিয়েই তো ভিডিও করি, তারপর ফোন আসে, কথা বলতে হয় রিলেটিভসদের সাথে, এরপরে ভিডিও করতে হয়, ভিডিও দেখতে হয়। তো অনেক সময় ভিডিও দেখার সময় ফোন আসে, পরবর্তীতে গিয়ে আবার সেটা কমপ্লিট করে দেই। তো যাই হোক, যাই যেভাবে করে এই আর কি, কিছু তো আর করার নেই। এখানে হচ্ছে প্রায় 1 কেজির মতো আটা নিয়েছি আমি। এখন শুকনো উপকরণগুলো আগে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি কিছু কালো জিরাও দিয়ে দিলাম, আমার ভালো লাগে কালো জিরাটা পরোটার মধ্যে দিলে। তো যেহেতু দোকানেই দেবো এর জন্য বেশ অনেক পরিমাণে নিয়েছি। আর পানির কেটলিতে হালকা কুসুম গরম করে পানি গরম করে নিয়েছি। এগুলো আমি আগেই রেডি করে রাখতেছিলাম, পরে তারপরে ঝটপট বানানো যায়। আলু পরোটা বানাতে আমার এমনি পরোটার থেকে মনে হয় যে ইজি মনে হয় সব কিছু রেডি থাকলে। আর এমনি স্বাভাবিক পরোটা তো ভিতরে তেল দিয়ে আবার ভাজ করো করো, বেশি সময় লাগে আমার। তো আমি দেখা যায় যে আলু পরোটাটা আরও বেশি তাড়াতাড়ি বা নান রুটি আরও ভালোভাবে তাড়াতাড়ি ঝটপট করে নিতে পারি। তো এই যে এখন আমার ভালোভাবে ডোটা মুথে নিয়েছি। যত ভালো ডোটা করা হবে তত পরোটাটা সুন্দর সফট হবে, খেতে ভালো লাগবে। এখন আমি উপরে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে মাখিয়ে রাখবো। প্রথমেই কিন্তু আমি তেল দেইনি, আপনারা চাইলে প্রথমেও দিতে পারেন। তো আমি পরেই দিচ্ছিলাম তেলটা। আলহামদুলিল্লাহ, রমজান ভালোই কাটতেছে। কার কেমন কাটতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরপরে হচ্ছে যে বিকেলবেলা এখন আমি সব রেডি করে নেব। এটা তো আপনাদের দেখেই বুঝে নিতে হবে। যারা পারেন না অবশ্যই এভাবে ট্রাই করবেন, দেখবেন সবাই খুব সহজেই বানাতে পারবেন। আর এখানে ম্যাক্সিমাম আপুরাই অনেক অভিজ্ঞ, তারা মোটামুটি অনেক কিছু করতে পারে। অত কিছু আমিও পারি না, এখনও শিখতেছি। তো এখানে আমি সবগুলো আলু ও যে কয়টা পরোটা বানাবো সেভাবে এখানে 20টা পরোটার জন্য রেডি করে নিয়েছি। আর হচ্ছে যে আলুগুলো সেভাবে ভাগ ভাগ করে নিয়েছি। এতে হয় কি ইজি, তাড়াতাড়ি বানানো যায়। আর দেখা যায় বারবার যদি এটা থেকে নেই তাহলে পরিমাপও বোঝা যায় না, আর বানাতেও দেরি হয়। তো এইভাবে আমি একটা একটা করে বানাচ্ছিলাম আর ভাজছিলাম। আর এই যে কিভাবে করতে হয় দেখেই বুঝে নিতে হবে, এটা বলে বোঝানো যাবে না। এভাবে একটু হালকা বেলন দিয়ে বেলে ছোট করে তারপরে মাঝে আলুটা দিয়ে, আর প্রথমে একটু হাত দিয়ে চেপে চেপে নিয়ে তারপরে বেললে ভালো হয়, না হলে দেখা যায় যে ফেটে আলু বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য প্রথমে খুব আলতো হাতে এভাবে চেপে চেপে একটু চ্যাপ্টা করে নেবেন। এরপরে আলু পরোটা বা পুর ভরা যে কোনো পরোটারই একটা টিপস হচ্ছে যে বেলন দিয়ে ঘোরাবেন না, হাত দিয়ে ঘোরাবেন। তাহলে দেখবেন যে আপনার আলু বের হবে না, বা যেই পুরটাই ব্যবহার করেন, কিমা দেন বা ফুলকপির দেন, যেটাই দেন না কেন সেটা আর বের হবে না। তো আমি তো এভাবেই করি, আমারটা সুন্দর হয় আর খেতেও মজা হয়। আলু পরোটাগুলো খুব সুন্দর ফুলেও ছিল। তো এভাবে এখন আমি একে একে বানাবো আর হচ্ছে ভেজে নেব। ভেজে হটপটে ভরে রাখবো, কারণ হচ্ছে এগুলো বেশ অনেক সময় লাগবে বানাতে। আবার দোকানে দিব বা আমরা খাবো, সবগুলো গরম থাকলে ভালো লাগে। যে কোনো পরোটাই গরম খেতে ভালো লাগে, আর আলু পরোটা তো এমনিই আরও বেশি ভালো লাগে। তো এই যে মোটাটা কতটুকু আমি দেখাচ্ছিলাম, যেহেতু দুইটা দুইটা করে সবাইকে দেব, দোকানে ওদের স্টাফদের দেব, একটু মোটা করেই দিলে ভালো, কারণ পেটে ভরার একটা ব্যাপার আছে। তারপরে প্যানে দিয়েও এভাবে আমি হাত দিয়ে আর একটু চেপে চেপে বড় করার চেষ্টা করতেছিলাম। এভাবে করলে হয় কি একটু যে কুঁচকে যায় সেটা আবার ঠিক হয়ে যায়। আজকে পরোটাগুলো আমি সয়াবিন তেল দিয়েই ভেজেছিলাম, কারণ অনেকগুলো পরোটা তো ঘি দিয়ে আর ভাজিনি, তেল দিয়ে ভেজে নিয়েছিলাম, সাদা তেল দিয়ে।
তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা দিয়ে চেপে চেপে ভালোভাবেই করতেছিলাম, যেহেতু মোটা, যাতে ভালোভাবে ভিতরে হয়ে যায়, ভাজাটা হয় আর কি। তো ভিডিওর এই পর্যায়ে আরেকবার বলছি, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যেহেতু প্রতিদিন ভিডিও দিচ্ছি না, দয়া করে যদি ফুল ওয়াচ করেন তাহলে সবাই সবার সাথে থাকতে পারি, ভালোভাবে সবাই এগিয়ে যেতে পারি। কেন যেন দেখা যায় যে দু একটা ভিডিওতে ভিউ দেখায় ঠিকই, কিন্তু ওয়াচ টাইম খুবই কম আসে, যেটা খুবই দুঃখজনক, কষ্ট হয়। তারপরে তো কিছু করার নেই, যদি সম্ভব হয় দেখবেন, আর কি করার আছে, এখানে তো কাউকে জোর করে করা যায় না। তবে না দেখলে ঢুকে শুধু শুধু কারো। তো এই যে এভাবে আমি আবারও আরেকটা বানিয়ে নিচ্ছিলাম। তো এভাবে দেখা যায় যে এই পরোটাটা না আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। তারপরে আমি দেখা যায় যে এইগুলা কিছু আবার আমার পাশের ফ্ল্যাটেও দিয়েছিলাম, কিছু না 2টা দিয়েছিলাম, যে মানে আরও ফল টল দিয়ে তারপরে মাংস দিয়ে এসেছিলাম, কারণ ওই বুট বা ভাজা আইটেম তো সবাই দেয়, আর বিরিয়ানিটাও কমন, বিরিয়ানিটাও দেয়। তো আমি চিন্তা করলাম যেহেতু আলু পরোটা বানিয়েছি, আর ওই নিয়ত করে আর একটু বেশি করে দিয়েছিলাম। পরে ওই ফুটেজটা আর নেওয়া হয়নি, আর নিলেও বেশ লম্বা বড় ভিডিও হয়ে যেত, সেটা কারোই দেখতে ভাল লাগতো না। এটাই কয়জন দেখবে জানি না। তো কার কার রোজা কেমন কাটতেছে, কে কে শপিং করতেছেন, কি করতেছেন অবশ্যই জানাবেন। আর এই রোজায় তো দেখা যায় দান খরাতেরও একটা ব্যাপার আছে, জাকাত দেওয়ার ব্যাপার আছে, তো সবাই তো সেগুলোই নিয়ে ব্যস্ত থাকে। আসলে আমার মনে হয় যে আমরা যাদের এগুলো দিতে হয় সেগুলোর পেরেশানি আগে থাকে, এগুলো কমপ্লিট হলে তারপরে নিজেদের চিন্তা করতে হয়, তারপরে রিলেটিভদের দেওয়া একটা ব্যাপার থাকে। সবাইকেই তো কম বেশি টুকটাক দিতে হয়, এই বিশেষ করে এই রোজার ঈদটার মধ্যে। তো সবার জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা রইল, সবাই সব কিছু সুন্দরভাবে পালন করেন। আর এই যে আমি ইফতার দিতে যাব পরে, আর এটা করিনি। এখানে বিরিয়ানি পাঠিয়েছেন শাশুড়ি। আল্লাহ হাফেজ।